ক্লাস 11-এর বাংলা ডাকাতের মা লিখেছেন সতীনাথ ভাদুরী। তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। দোকানদার নগদ কত দামে শৌখির মায়ের কাছ থেকে পেশকারে ঘটিটি কিনেছে? 14 আনা। দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর শৌকি কি রেখে গেল? কোমর থেকে বার করা বটুয়া। শৌকির ছেলের বয়স কত? শৌকির ছেলের বয়স হলো 4 থেকে 5 বছর। শৌকির ছেলের বয়স 4 থেকে 5 বছর। ডাকাতের মায়ের ছেলের নাম কি? সৌখী। জেলে থাকাকালীন শৌখির ডিউটি ছিল রান্নাঘরে। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়। এখানে যার কথা বলা হয়েছে সে হলো সৌখির মা। এখানে যার কথা বলা হয়েছে সে হলো সৌখির মা। সৌখির মা কার বাড়ি থেকে চুরি করেছিল? সৌখির মা পেশকার সাহেবের বাড়ি থেকে চুরি করেছিল। সৌখী টাকা কোথায় রেখেছিল? কোমরে বটুয়ায়। ভোরে উঠে কি ছেলেকে বলা যায়? কি বলা যায় না? যে সৌখী পয়সা দিলে তবেই তার মা খাবারের ব্যবস্থা করবে। আইনের ধারায় স্পষ্ট লেখা আছে। কি স্পষ্ট লেখা আছে? যে চুরির খবর পুলিশকে না জানালে তার পরিণামে জেলও হতে পারে। সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। বুড়ির মস্ত ভাবনা কি? সৌখীকে তার মা কি খেতে দেবে, এটাই তার মস্ত ভাবনা। ঘটি দেখেই কার খটকা লাগলো? ঘটি দেখেই মাতাদিন পেশকারে খটকা লাগলো। ডাকাতের মা গল্পটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? চকাচকি গল্প সংকলন থেকে। আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বক্তা কে? কাকে উদ্দেশ্য করে বক্তা কথা বলেছে? সে দারোগাকে উদ্দেশ্য করে কথা বলেছে। বক্তা হলো সৌখী। বক্তা হলো সৌখী। তার দরকার আসল অপরাধীকে নিয়ে। তার বলতে কার কথা বলা হয়েছে? দারোগা বাবুর কথা বলা হয়েছে। নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। কে? কেন ফেলেছিল? সৌখীর বাবা যে দলে ডাকাতি করত তাদের মধ্যে একজন আহত হয়। পুলিশ তাকে জেরা করবে ভেবে সে নিজের জিভ কেটে ফেলে। বছরখানেক পরে জেল থেকে ছাড়া পেয়ে সৌখী কি করবে বলে মায়ের ধারণা হয়েছিল। সৌখী তার বউকে রূপোর গয়নায় মুড়িয়ে দিয়ে পাড়ার লোকেদের দেখিয়ে দেবে যে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। ছেলের নামে কলঙ্ক এনেছে কে? সৌখীর মা এনেছে। কিভাবে এনেছে? দীর্ঘদিন পর ছেলে বাড়ি আসায় সৌখীর মায়ের মনে আনন্দ হয়েছিল। সে ছেলেকে কি খেতে দেবে তাই নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছিল। জেল ফেরত ছেলেকে সে কি খেতে দেবে? এই জন্যই ভোর রাতে প্রতিবেশীর বাড়ি থেকে লোটা চুরি ও বিক্রি করে পয়সা জোগাড় করে সৌখীর মা। সকালে যখন পুলিশ আসে, ডাকাতের বউ বলে যার গর্ব ছিল সে কিনা অবিবেচকের মতো কাজ করে বসলো। এটা ভেবে সৌখীর মায়ের লজ্জায় মাথা খাটো হয়ে যায়। তখন তার মনে হয় সে ছেলের নামে কলঙ্ক নিয়ে এসছে। কারণ ডাকাতি করা ছিল তাদের কাছে যেন গর্বের বিষয়। সৌখীও তার কাজের জন্য এতটাই অহংকারী ছিল যে জেলের ছিচকে চোরের সঙ্গে বাক্যালা পর্যন্ত করত না। স্বামী ছেলে সেই উঁচু মাথা তার দোষে কালিমা লিপ্ত হলো বলেই কলঙ্ক শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। ডাকাতের মাও আসলে সাধারণ মা। গল্পে কিভাবে বোঝা যায়? কিভাবে দলের ছেলেদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সবই ছিল তার নক্ষত্রপণে। ক্রমে স্বামী মারা যায়, ডাকাতের বউ ডাকাতের মা হয়ে যায়। এই জন্য মায়ের মনে ছিল গর্ব। সৌখী তার বাবার পেশা নিয়েছে, তাই মায়ের গর্ব ছিল। তবে সৌখী জেলে যাওয়ার পর একদিকে অভাব, অন্যদিকে অজানা আশঙ্কা। অনেকদিন পরে ছেলে যখন বাড়ি ফিরে আসে সৌখী কি খাবে সকালে, এই ছিল তার ভাবনা। শেষ পর্যন্ত সামান্য পয়সার জন্য সে চুরির পথ বেছে নেয়। সব জানতে পেরে সৌখী মায়ের দায় নিজের ঘাড়ে নেয়। মা তখন আর কান্না চাপতে পারেনি। এইভাবেই হয়ে যায় সে চোরের মা। এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।